ইরান ইসরায়েল মার্কিন সংঘাত সামরিক শক্তির তুলনা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। এই সংঘাতের পেছনে রয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং নিরাপত্তা উদ্বেগ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে যে ইরানের পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। অন্যদিকে ইরান এটিকে শান্তিপূর্ণ গবেষণা ও প্রতিরক্ষার অংশ বলে দাবি করে। এই রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিভিন্ন সময়ে সরাসরি বা পরোক্ষ সংঘাতে রূপ নিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বারবার দেখা দিয়েছে। এই সংঘাতের বাস্তব চিত্র বোঝার জন্য তিন পক্ষের সামরিক শক্তি, প্রযুক্তি এবং কৌশলগত সক্ষমতার তুলনামূলক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। প্রথমেই যদি স্থলবাহিনীর দিকে তাকানো হয়, দেখা যায় জনবল ও স্থলযুদ্ধের সক্ষমতার দিক থেকে ইরান তুলনামূলকভাবে বড় শক্তি। ইরানের সক্রিয় সেনা সদস্য প্রায় ৬ লাখের বেশি এবং রিজার্ভ বাহিনী মিলিয়ে সংখ্যা আরও কয়েক লাখ। দেশটির স্থলবাহিনীতে ২,০০০-এরও বেশি ট্যাঙ্ক এবং কয়েক হাজার সাজোয়া যান রয়েছে। তবে এগুলোর একটি বড় অংশ সোভিয়েট যুগের বা পুরনো প্রযুক্তির, যেমন T-72 বা পুরনো মার্কিন মডেলের ট্যাঙ্ক। অন্যদিকে ইসরায়েলের স্থলবাহিনী তুলনামূলকভাবে ছোট হলেও প্রযুক্তিগতভাবে অনেক উন্নত। ইসরায়েলের প্রায় ১,৫০০-এর মতো আধুনিক মার্কাভা ট্যাঙ্ক রয়েছে, যেগুলোকে বিশ্বের অন্যতম উন্নত ট্যাঙ্ক হিসেবে ধরা হয়। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে স্থলবাহিনীর শক্তি আরও ব্যাপক। তাদের হাজার হাজার M1A2 এব্রামস ট্যাঙ্ক, আধুনিক সাজোয়া যান এবং বিশ্বব্যাপী মোতায়েনযোগ্য দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী রয়েছে। বিমান শক্তির দিক থেকে পার্থক্য আরও স্পষ্ট। ইসরায়েলের বিমানবাহিনী মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত বাহিনীগুলোর একটি। তাদের কাছে রয়েছে F-35 স্টেলথ ফাইটার, F-15 এবং F-16 যুদ্ধবিমান, উন্নত ড্রোন এবং অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি। ইরানের বিমানবাহিনী তুলনামূলকভাবে দুর্বল, কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে নতুন প্রযুক্তির যুদ্ধবিমান সংগ্রহ করা তাদের জন্য কঠিন হয়েছে। ফলে তাদের অনেক বিমানই পুরনো, যেমন F-4, F-14 বা মিগ সিরিজের বিমান। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ইরান নিজস্ব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। যুক্তরাষ্ট্রের বিমান শক্তি অবশ্য বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তাদের শত শত F-35, F-22, B-2 স্টেলথ বম্বার, দীর্ঘপাল্লার বোমারু বিমান এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিমান ঘাঁটি রয়েছে। ক্ষেপণাস্ত্র বা মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে ইরান বিশেষভাবে শক্তিশালী হিসেবে বিবেচিত হয়। তাদের বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে, যেগুলোর অনেকগুলো ২,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল নেটওয়ার্ককে ইরান তার প্রধান প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে ব্যবহার করে। ইসরায়েলের মিসাইল প্রযুক্তিও উন্নত, তবে তাদের প্রধান শক্তি হল প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুপক্ষের রকেট ও মিসাইল প্রতিহত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে, যার মধ্যে রয়েছে টমাহক ক্রুজ মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এবং সাবমারিন থেকে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবস্থা। পারমাণবিক সক্ষমতার প্রশ্নে পরিস্থিতি আরও জটিল। আন্তর্জাতিকভাবে ইসরায়েল কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ধারণা করা হয় যে তাদের কাছে কয়েক ডজন থেকে শতাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিগুলোর একটি, যার কাছে হাজার হাজার পারমাণবিক ওয়ারহেড এবং তা স্থল, আকাশ ও সমুদ্র ৩ মাধ্যমেই ব্যবহারযোগ্য। অন্যদিকে ইরান আনুষ্ঠানিকভাবে দাবি করে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে দেশটি এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, যদিও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে বিতর্ক রয়েছে। এই ৩ শক্তির সামরিক সক্ষমতা বিশ্লেষণ করলে দেখা যায় প্রত্যেকের শক্তি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীভূত। ইরানের মূল শক্তি জনবল, ব্যালিস্টিক মিসাইল এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর সমর্থনে। ইসরায়েলের শক্তি প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, সাইবার যুদ্ধ এবং উন্নত বিমান শক্তিতে। আর যুক্তরাষ্ট্রের শক্তি হল বৈশ্বিক সামরিক উপস্থিতি, বিশাল বাজেট, উন্নত প্রযুক্তি এবং বহুমাত্রিক যুদ্ধ ক্ষমতা। যুদ্ধের সম্ভাব্য ফলাফল নিয়ে বিশ্লেষকদের মতামত ভিন্ন। যদি সংঘাত সীমিত পর্যায়ে থাকে, তাহলে প্রযুক্তিগত সুবিধার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিকভাবে কৌশলগত সাফল্য পেতে পারে। কিন্তু যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংঘাতে পরিণত হয়, তাহলে ইরানের মিসাইল নেটওয়ার্ক, ভূগোল এবং আঞ্চলিক মিত্রদের অংশগ্রহণ যুদ্ধকে জটিল ও দীর্ঘস্থায়ী করে তুলতে পারে।
সবশেষে বলা যায় এই সংঘাতের ক্ষেত্রে স্পষ্ট কোনো সহজ বিজয়ী নির্ধারণ করা কঠিন। আধুনিক যুদ্ধ শুধু সামরিক শক্তির ওপর নির্ভর করে না, এর সঙ্গে জড়িত থাকে অর্থনীতি, কূটনীতি, প্রযুক্তি, জনমত এবং আন্তর্জাতিক সমর্থন। ফলে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার ভবিষ্যৎ নির্ভর করবে সামরিক সংঘর্ষের পাশাপাশি কূটনৈতিক সমাধান ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির ওপর। কাজেই যুদ্ধ নয়, শান্তির পথে হাঁটা উচিত উভয় পক্ষের, এটাই আমাদের কাম্য।